রাতের অন্ধকারে বাড়িতে আগুন লাগাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত রামগঞ্জ এলাকার দদগছ গ্রামে। এদিন বাড়ির মালিক রশিম উদ্দিন জানান, গত বুধবার রাত 2টা নাগাদ তার বাড়িতে সোপেল শাহ তার 3 ছেলে রাতের অন্ধকারে এসে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এমনকি রশিম উদ্দিন তার নিজের জমিতে বেড়া লাগাতে গেলে তাকে প্রাণে মারার হুমকি দেন ও তার বাড়িতে আগুন লাগিয়ে দেবে বলে আগে থেকে হুমকি দিয়েছিলেন। এ নিয়ে সোপেল শাহ তার 3 ছেলের নামে রামগঞ্জ পুলিশ ফাঁড়িতে অভিযোগ করা হয়েছে। রশিম উদ্দিন আরও জানান, তার উপরে মানসিক অত্যাচার চালাচ্ছে তার নিজস্ব জমিতে তারের বেড়া লাগাতে প্রতিবাদ করে। এই আগুন লাগার ফলে তার 1 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান। স্থানীয় মেম্বার সহ পুলিশ প্রশাসনের কাছে সুবিচারের দাবি করেছেন তিনি। অন্যদিকে এই বিষয়ে সোপেল উদ্দিন জানান, রশিম উদ্দিন যে অভিযোগ করছে সমস্ত কিছু মিথ্যে ও ভিত্তিহীন। তার বাড়িতে কিভাবে আগুন লাগছে সেটা আমরা জানি না, তারা মিথ্যে অভিযোগ করছে। আমি স্থানীয় মেম্বারকে জানিয়েছি, তারা যেন এই বিষয়টা দেখে যে আমাকে মিথ্যার মামলাতে ফাঁসানোর চেষ্টা করছে রশিম উদ্দিন। এই বিষয়ে স্থানীয় মেম্বার আনামুল হক জানান, তার বাড়িতে বুধবার রাতে আগুন লাগছিল এবং পুড়ে ছাই হয়েছে তার একটি বাড়ি। কে আগুন লাগিয়েছে বা কিভাবে লাগছে সেটা আমি জানি না। তিনি পুলিশের কাছে অভিযোগ করছে, পুলিশ সেটা তদন্ত করে দেখবে। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে রামগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্ত। রশিম উদ্দিনের বাড়ি 2টা নাগাদ আমি শুনলাম যে আগুন। আমি কেবল যে আগুন শুনে আসলাম, দেখাচ্ছি ঘর জ্বলাই দিয়েছে। কিন্তু তার আগের দিন আমি ওর জমিতে তার ঘেরছিলাম রশিম উদ্দিনের। কিন্তু সোপিল ওরার ছোঁয়া বলছে যে না, তার ঘেরতে দিব না, জবরদস্তি ঘরবেন কেবল দে না, ঘেরতে দিব না। তারপর কেবল ওর জমিতে দিবে না, তার ঘেরতে দিবে না। জমিটা রশিম উদ্দিনের, তার ঘেরতে দিবে না। আপনার ওর জমিতে ওরা ঘর করছে, এর জমিতে ঘেরতে দিবে না। তারপরে কেবল দিয়ে বললো যে না, আমি জমিতে আমি ঘেরবো। তো ও বলছে যে ঘেরতে দিবে না, তখন কেবল যে লাঠি ডাং নিয়েছে, ধরবো, আপনাকে মারবার সত্ত্বেও কেবল দিয়ে এইবার কালকে বুধবার দিনকে বললো যে কেবল যে আপনার ঘর জ্বলাবো, আপনাকে উচ্ছেদ করব, আপনার কেবল দিয়ে ডেড বডি করবো, যতদিন লাগে 10 দিন 15 দিন 1 মাসে আপনার ডেড বডি করবো। কিন্তু বুধবারের দিনকে বললো, বুধবারের রাতের 2টার 1:30টার দিকে আগুন লাগা দিল। আগে অনেক অভিযোগ করেছি, গ্রামবাসীকে অনেক বিচার দিয়েছি। পুলিশের কাছে অভিযোগ করছেন? না, পুলিশের কাছে অভিযোগ করি নাই। তো এই যে জমিতে আপনাদের ওরা তার কেটে দিচ্ছে না, কিন্তু ওকে ঘেরতেই দিবে না, যাইতে দিবে না। কেন? ওর পাশের জমি তো, যাইতে দিবে না। জমিটা রশিম উদ্দিনের। এই বিষয়ে আগে জানানো হয়েছে পুলিশ? হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে। এখন কি চান? এখন কেবল ঘর জ্বলাইছে, এটার বিচার চাই। এই যে বাড়িতে আগুন দিয়েছে, এ নিয়ে কি অভিযোগ করছেন থানা? হ্যাঁ, থানাতে কেবল এফআইআর করাচ্ছে। পুলিশ আসছিল, ইনকোয়ারি হয়েছে। আপ কানুন কেবল জাল করবে। কি নাম আপনার? নজির হোসেন। কি হন আপনি? আমি ভাই হবো। তোমার জমি হইলে কি, আমি ঘেরতে দিব না। তো ইয়ার মধ্যে হুমকি দেওয়া আছে যে তোকে মার্ডার করবো, দূরে লড়ি নিকলিবে আছে। ওয়ার ছোঁয়া বলছে, সবিল বলছে যে তোর বাড়িতে আগুন লাগাবো, বুধবারের দিন তোর বিয়েতে আগুন লাগাবো। ইয়ার মধ্যে আমার রাত্রিবেলা আগুন। কটার দিকে আগুন? রাতটা 1:30 হইতে 1:30 হইতে 1:45। কয়টা ঘর জ্বলছে? একটা ঘর চলছে রাতে অন্ধকারে। আপনি কি করে জানলেন যে সোপিলের বাড়িতে ওরা যে হুমকি দিয়েছে ওরাই আগুন লাগাইছে? ও পাকা দৌড়ে গিয়েছে, ধোয়া পায়নি, দৌড়ে গেছে। ইয়ার মধ্যে একদিন আগুন বললে ওই দিন রাত দিন করে বললো আগুন ধোয়াবো বাড়ির, তার রাত্রিবেলা আগুন। আপনার বাড়িতে আগুন লাগছিল, ফায়ার ব্রিগেড আসছিল? বস্তিওয়ালা, ওইটা পাগলা গান্ডে আসতে হবে না। এই যে আপনার বাড়িতে আগুন ধরা দিয়েছে, আপনি অভিযোগ করছেন? থানায় এফআইআর করে দিয়েছি। এফআইআর করছেন? হ্যাঁ। পুলিশ আসছিল? হ্যাঁ, ইনকোয়ারি আছে। এখন আপনি কি চান? আমি বিচার চাই যে আমার ক্ষয়ক্ষতি হয়েছে, এবং ঘর জ্বলালে কেন। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করেন? মোটামুটি 1 লাখ টাকা হবে। 1 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি? হ্যাঁ, গোনাটা আমার 1 লাখ টাকার উপরে ক্ষয়ক্ষতি হবে। এটা কি আপনি অভিযোগ করেছেন এবং সবাইকে বলেছেন? হ্যাঁ, সবাই বলিছে, সবাই দেখেই। কি নাম আপনার? আমার নাম রশিম উদ্দিন। কার নামে অভিযোগ করছেন? সোপিল, আনবারুল, আনসার, জাহেরুল। 4 জনের নাম? হ্যাঁ, 4 জনে আমাকে ধমকি দিয়েছে তোর বাড়িতে আগুন লাগাবো।
আমার অভিযোগ উঠে বাড়ি ঘরে আমি কেন জ্বালাবো? আমার জমিনের ঝামেলা আছে, জমিনের ঝামেলা গ্রামবাসী বসে আমাকে মীমাংসা করে দিয়েছে। আমার জমিতে কাজ করি, আমি ওর জমিতে কই আমার ঝোর ঝামেলা নাই। ওই যে আমার একটা টাটি লাগানোর জন্য একটা কিচবিচ হয়েছিল, ওটা খুব বাধা করলো। তো ওইটা আপনি বলছে কি যে এখানে টাটি লাগানো হবে, কাঁটাটা কেন দেবেন? কাঁটাটা না দেন, অন্য টাটি দেন। আগুনও দিয়েছেন এমনটাই অভিযোগ করছে, কি বলবেন? আমার ওখানে কই লাঠা নাই, আমি ওখানে কই বাড়ির আমার যোগাযোগ নাই, আমার এখানে কই ঝামেলা নাই। আমার পরে এটা দুঃখনা দিচ্ছে, আমি কিছুই জানি না। এটা আমার জমিনে আছে, 10 বছর আমি মামলা লড়ছি, মামলা আমার গ্রামবাসী মীমাংসা করে আমি বাড়ি ঘরে কাজ করছি। সেটা আমার কেসটা উঠে খতম করলো, আর এখানে একটা কেস ট্রাই করছে আমার কাছে। আমি কি করবো? তো একবার মিথ্যা, একটু আমার এটা ভালো নাই। আমার বলি হওয়া যায় এক পাখা, আমার বলি নিয়ে আছে ঘরে আগুন লাগাতে। আপনার ছেলে কি তাদেরকে মারার হুমকি দিয়েছিল? ওই মারা হুমকি হয়নি, সব মিথ্যা কথা আছে এখানে। ওদের জমিতে ওরা বেড়া দিচ্ছে, সেটা আপনারা প্রতিবাদ করছিলেন কি? আমি প্রতিবাদ করিনি। কি নাম আপনার? আমার নাম সফিল। না অভিযোগ করতে পারি? আপনি থানাতে অভিযোগ করবেন? হ্যাঁ করবো। যে আপনার নামে মিথ্যা মামলাতে ফাঁসাচ্ছে? মিথ্যা মামলাতে ফাঁসাচ্ছে আমাকে। প্রায় রাত 1:30টার দিকে, বুধবার রাত 1:30টার দিকে আমিও ওখানে গেছিলাম, কিন্তু আগুনটা যে কে লাগালো সেটা তো আমি বলতে পারবো না। এখন ওরা পুলিশের কাছে অভিযোগ করেছে, পুলিশ সেটা তদন্ত করে দেখবে। দিয়েছিল সেটা আমি বলতে পারবো না, সেটা আমি জানিও না। ওদের একটা জমি নিয়ে ঝামেলা হয়েছিল, ওই ঝামেলাটা মিটমাট হয়ে গেছিলো। তো কি নাম আপনার? আমার নাম হচ্ছে এনামুল হক, কি দায়িত্ব আছেন? আমি মেম্বার গ্রাম পঞ্চায়েতের, কোন বুথে? কদমগাছি MSK।